নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা যথারীতি দেখে নেব আজকের দিনে তোমাদের মনের মানুষের কি এনার্জি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো অনেক টপিক নিয়ে রিডিং করার। আমি পরপর সব টপিক নিয়ে রিডিং করব এক এক করে। একটু ধৈর্য ধরো সবাই। প্রতিদিন একটা একটা করে রিডিং করে তোমাদের সামনে উপস্থাপন করব। আসলে সময়ের প্রচণ্ড অভাব, একদম সময় পাচ্ছি না। অনেক ঝামেলা, পরিবারে অনেক সমস্যা তৈরি হয়ে গেছে। জানোই সবাই যে আমি আমার বাবাকে হারিয়েছি। এক কথায় অকালেই চলে গেছেন আমার বাবা। তো তারপর থেকে অনেক অনেক কিছু দায়িত্ব এসে পড়েছে মাথায়, সেগুলো পালন করতে গিয়ে একটু সময় করে উঠতে পারি না। তাও চেষ্টা করি তোমাদের সামনে একটা করে রিডিং নিয়ে আসার। তো আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের পার্সনের কি অনুভূতি তোমাকে নিয়ে, তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে। প্রথমে তোমাদের অনুভূতি দেখব, তোমাদের কি এনার্জি দেখব। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে বটমে। আশা করছি রিডিংটা ভালো হবে। এটা কিন্তু পুরোপুরি একটা জেনারেল রিডিং। আর তোমরা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো ঝটপট করে বুকিং করে ফেলো। অলরেডি বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিই, অনেক সময় ভিডিওতেও দিয়ে দিই। আচ্ছা, তোমাদের এনার্জিটা খুব একটা খারাপ বলবো না, আবার ভীষণ ভালো ভীষণ পজিটিভ এনার্জি সেটাও বলবো না। স্টাক সিচুয়েশনে আছো তোমরা, সেখান থেকে বেরোতে পারছো না। হিলিংয়ের প্রয়োজন ভীষণ রকমের হিলিংয়ের প্রয়োজন তোমাদের। একটু পারলে মন্ত্র জপ করো। যে ধর্মের মানুষ, যে শক্তিকে মানো, আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, যাকে যে মানো, একটু মন্ত্র জপ করো, একটু ঈশ্বরকে ডাকো, সেই শক্তির আরাধনা করো, তোমরা হিল হও। হিলিংয়ের ভীষণ প্রয়োজন তোমাদের জীবনে। নিজে ভীষণ একটা জায়গায় না আবদ্ধ হয়ে আছো, ওখান থেকে বেরোতে পারছো না। একটু চেষ্টা করো নিজেকে মেলে ধরার, নিজেকে ওপেন করার। তোমার মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে, সেগুলোকে একটু মেলে ধরার চেষ্টা করো। ভীষণ চিন্তা করো তোমরা, প্রচণ্ড চিন্তা করো। রাতে হয়তো ঘুমোতে যাবার সময় অনেক কিছু মাথায় ঘোরে, অনেক কিছু চিন্তা করো। আর খুব শিগগিরই তোমাদের ভাগ্যচক্র ঘুরে যাবে। আর তোমরা তোমাদের ওই পার্সনের অপেক্ষায় বসে আছো, মানে অনেক অপশান আছে। হতে পারে তোমরা কোনো নতুন প্রপোজাল পেয়েছো, হতে পারে তোমরা কাজের জায়গায় নিজের 100% দিতে পারছো না। কারণ একটাই মাত্র কারণ, তোমরা তোমাদের পার্সনকে খুব মিস করো। পার্সনের সাথে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার জন্য না নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলেছো একটা জায়গায়। কিংয়ের এনার্জি আছে, একটু একটু করে তোমাদের ম্যাসকুলাইন এনার্জি গ্রো করছে। আমাদের প্রত্যেকের মধ্যে ম্যাসকুলাইন ফেমিনাইন দু ধরনের এনার্জি থাকে। তোমাদের মধ্যে একটু একটু করে ম্যাসকুলাইন এনার্জি গ্রো করছে, এটা ভীষণ ভালো। কিন্তু এই মুহূর্তে ফেমিনাইন এনার্জিতে আছো, কষ্ট পাচ্ছ, খারাপ লাগা, মন খারাপ, এগুলো ভীষণভাবে না তোমাদেরকে কামড়ে ধরে, ভীষণভাবে আঁচড়ে কামড়ে দিচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে, ভেতর রক্তাক্ত হয়ে যাচ্ছ। ওপরে হয়তো সবাইকে শো অফ করাও যে তুমি ভীষণ ভালো আছো, ভীষণ আনন্দে আছো, খুশিতে আছো, তোমার কোনো সমস্যা নেই, যন্ত্রণা নেই, কিন্তু ভেতর রক্তাক্ত হয়ে যাচ্ছ। তোমার পার্সনের সাথে বিচ্ছেদ তোমাদের এই সমস্যা সম্পর্কে এটা কিন্তু খুব কষ্ট দিচ্ছে। এই কারণেই বলছি নিজেকে হিল করো, সেলফ লাভ করার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো, দেখবে অনেক চেঞ্জ আসবে। পার্সনের কি এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাক। পার্সন ব্যালেন্স করতে চাইছে, পার্সন কিন্তু চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যাক। মানে এই নয় যে উনি এসে ক্ষমা চাইবেন, উনি এসে বলবেন, সেরকম কিছু নয়। মানে এক কথায় না, উনি ভগবানের ওপর ছেড়ে দিয়েছেন, যা হবে দেখা যাবে। মানে আগের অবস্থায় ফিরে আসলে তো ভীষণই ভালো, এরকম একটা ব্যাপার। উনি খুব ব্যালেন্স করতে চাইছেন। উনি নিজেকে না ম্যাজিশিয়ান ভাবেন, উনি এটা ভাবেন উনি সব পারেন, মানে উনি সবটা সামলে নিতে পারেন, যা হবে দেখা যাবে, এরকম একটা অনুভূতি ওনার। সানের কার্ড এসেছে, অবশ্যই উনি খুব ফ্রেশ মাইন্ডে আছেন। প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, ভেঙে পড়েছেন, সেরকম কিছুই নয়। উনি খুব ফ্রেশ মাইন্ডে আছেন। ওনার হয়তো মনে হচ্ছে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে,
এটা ভালো লাগছে না, কিন্তু এই নয় যে উনি খুব প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, ভেঙে পড়েছেন, বা তোমার জন্য কেঁদে কেটে একসা হচ্ছেন, ওরকম কিছু নয়। উনি বেশ ফ্রেশ মাইন্ডে আছেন। ওনার কারণ একটাই, ওনার মধ্যে ম্যাসকুলাইন এনার্জিটা ভীষণভাবে মানে প্রকট হয়ে উঠেছে। প্রচণ্ড রকমের উনি ম্যাসকুলাইন এনার্জিতে আছেন, সেই কারণে ওনার অনুভূতিটা কষ্টের নয়। ওনার অনুভূতি কষ্টে নয়, ভীষণ খুশিতে আছেন সেটা বলবো না, প্রচণ্ড আনন্দ পাচ্ছেন ওটাও নয়। আর সবথেকে বড় কথা, উনি ভীষণ স্ট্রাগল করছেন ফিনান্সিয়ালি নিজেকে স্টেবল করার জন্য। উনি হয়তো অলরেডি স্টেবল, উনি ভালো চাকরি করেন বা ভালো ব্যবসা করছেন, ওনার ব্যবসা ভালো চলছে, ওনার রোজগার ভীষণ ভালো, তা সত্ত্বেও ওনার একটা ওই আরও চাই, আরও রোজগার করতে হবে, আরও টাকা পয়সা চাই, এই ধরনের একটা লোভ কাজ করছে ওনার মধ্যে। দেখেছো বটমে ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, তোমাদের এই সম্পর্কে একটা ভালো পরিণতি হবার চান্স আছে। সেটা সবার ক্ষেত্রে বলবো না আমি, মেজরিটি মানুষের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন হতে পারে, যদি এই মানুষটা তোমার জন্য সঠিক হয়ে থাকে। এই মানুষটা যদি তোমার জন্য সঠিক হয়ে থাকে, এই মানুষটা যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তবে খুব শিগগিরই একটা রিউনিয়ন হবে মেজরিটি মানুষের ক্ষেত্রে। আর তোমাদের পার্সন এই মুহূর্তে প্রচণ্ড মানে রোজগার, টাকা পয়সা সেই নিয়ে মত্ত, আরও চাই ব্যাপার ওনার। উনি পরিশ্রম করছেন, তবে হ্যাঁ অসৎ উপায়ে টাকা রোজগার করছেন না, পরিশ্রম করছেন, পরিশ্রম করে নিজেকে আরও স্টেবল করতে চাইছেন, আর সেই কারণে কেরিয়ার নিয়ে এতটাই মত্ত যে তোমার কথা ওনার খুব কম সময়ই মনে পড়ে। মনে আছে, ভুলে যাননি, মনে আছে। সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার কারণে ওনারও খারাপ লাগে, এই হচ্ছে ওনার এনার্জি।